এই রেজিম কেমন করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে একটা জিনিস বুঝতে হবে। বাংলাদেশে এখন ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের হাতে থাকে না, নাইও। ক্ষমতার একটা স্থায়ী কাঠামো তৈরি হয়েছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির সমর্থন নিয়ে। যেই দল এই দুইটার উপর ভর করিয়া ক্ষমতা আসে তার ভবিষ্যৎ আগেই লেখা হইয়া যায়। তার মানে হইতেছে বিএনপি সরকার দুর্বল হইয়া জন্ম নিছে, কারণ বাংলাদেশের ক্ষমতার কাঠামো এখন রাজনৈতিক দলের হাতে নাই। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির হাতে সেই ক্ষমতা। বিএনপি রেজিম যেভাবে ক্ষমতা এসছে ঠিক 2008 সালে হাসিনা এভাবে ক্ষমতা এসেছিল। আর এই ক্ষমতা আসার সাথে সাথে নিজের শাসনে বিএনপি এমন এক অভাবনীয় ভয়ঙ্কর সর্বনাশ নিজে থেকে দাওয়াত করে নিয়ে আসিছে যে সরকার যত সিটি পাক না কেন 12 ফেব্রুয়ারি থেকে একটা অতি দুর্বল ভঙ্গুর সরকারের জন্ম দিছে। আর তাদের ভবিষ্যৎ সেদিনই লেখা হয়ে গেছে। আমি আগের এপিসোডে বলছি বিএনপি তার শাসনকাল কখনো পিসফুলি শেষ করতে পারেনি, শান্তিপূর্ণভাবে। ইতিহাসে নাই। জিয়ার শাসন শেষ হয়েছে জিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়া, সাত্তারের শাসন মিলিটারি কু দিয়া, খালেদা জিয়ার 1991 শাসন একটা পাতানো নির্বাচন তারপরে পদত্যাগের মধ্য দিয়া খালেদা জিয়া সরকারের, আবার 2002 সালের শাসন 111 দিয়া। এবারেও আমি দেখি না যে বিএনপির ট্রানজিশনটা পিসফুল হবে। যাই হোক, আমি ইরান ইসরায়েল যুদ্ধের কথা বলতেছি না, এটার চাপ বিএনপি রেজিমকে তো নিতেই হবে। তার চাই তো গভীর দুইটা সংকটকে সাথে নিয়ে বিএনপি সরকার যাত্রা শুরু করছে। যেই সংকট তারা কাটাইতে পারবে না, বরং গভীর হবে যতদিন যাবে। আমি আজকে পরিষ্কার করে আপনাদেরকে দেখাই দেব কিভাবে আওয়ামী লীগের 2008 সালের ক্ষমতা আসা আর বিএনপির 2026-এর ক্ষমতায় আসা একই ধরনের ঘটনা। আর এর মধ্যেই লুকায় আছে বিএনপি সরকারের পরিণতি কি হবে। আসেন সে অঙ্কের হিসাবটা বুঝে দেখি, যা কেউ কখনো আপনাদেরকে দেখায় নাই। তবে এটা ঠিক একদম এক্স্যাক্টলি আওয়ামী লীগের মতো পরিণতি হবে আমি সেটা বলতেছি না, কারণ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা টিকা রাখছিল 16 বছর সেই কাজগুলো বিএনপি করতে পারবে না। কিন্তু কি কি করতে পারে সেটা আমরা পরে দেখব। আসেন আগে আমরা দেখি 2008 সাল আর 2026 সালে এই দুইটা নির্বাচন কেন একই রকম।